নমস্কার, আমি মালা। হ্যাপি লাইফ উইথ মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা কি জানি যে প্রভু জগন্নাথের কাঁঠাল চুরির রহস্য? আর তিনি এরকম কাঁঠাল চুরি বা করবেন কেন? একজন ঠাকুর হয়ে তিনি এভাবে কাঁঠাল চুরি করে খাবেন? আসুন আজকে সেই সম্বন্ধে একটু বলি। পুরীর প্রত্যন্ত গ্রামে থাকতো এক বৃদ্ধ ভক্ত। সে প্রভু জগন্নাথের অন্ধ ভক্ত ছিলেন। তিনি প্রভু জগন্নাথ ছাড়া কিছুই বুঝতেন না। তার মুখে সব সময় প্রভু জগন্নাথের কথা এবং সব সময় তিনি প্রভু জগন্নাথকে স্মরণ করতেন। তার বাগানে ছিল একটা কাঁঠাল গাছ। সে কাঁঠাল গাছে মাত্র একটাই কাঁঠাল ধরেছিল। সে বৃদ্ধ ভক্ত মনে মনে তার ইচ্ছে হলো এই কাঁঠাল প্রভু জগন্নাথ দেবকে দেবেন প্রসাদ হিসাবে। তাই তিনি প্রতিদিন সেই কাঁঠালকে খুব যত্ন করতেন। সেই কাঁঠাল গাছে জল দিতেন, তার প্রচুর নিজের সন্তানের মতো সেবা যত্ন করতেন। আস্তে আস্তে কাঁঠালটা বড় হলো এবং আস্তে আস্তে কাঁঠালটা কিন্তু পেকেও গেল। তো সেই ভক্ত ভাবলেন, এবার যখন পেকে গেছে এই কাঁঠাল নিয়ে সোজা প্রভু জগন্নাথের মন্দিরে আমি দেব, প্রভু জগন্নাথকে আমি প্রসাদ হিসাবে দেব। লোকেরা সবাই বলতো যে তুমি এই কাঁঠাল বিক্রি করে অনেক টাকা পাবে। কিন্তু সে বৃদ্ধ ভক্ত বলতো যে না না, এই কাঁঠাল আমি কখনোই বিক্রি করব না, এটা আমার প্রভুর জন্য রেখে দেবো। আসলে তার মধ্যে টাকা পয়সা কিছুই না। আসলে তার মধ্যে উদ্দেশ্য ছিল যে সে যেন প্রভুর কাছে এই কাঁঠালটা নিবেদন করতে পারে। সে যাই হোক, তারপরে একদিন হঠাৎ সকালে উঠে দেখলো সেই গাছে কাঁঠাল নেই। সে বৃদ্ধ ভক্তের খুব মন খারাপ হয়ে গেল। সে ভাবলো হয়তো কাঁঠালটা পেকে গেছে, হয়তো নিচে পড়ে গেছে। তাই এদিক ওদিক সারা জায়গায় বাগানে খুঁজলো, কিন্তু কোথাও কাঁঠালটি আর পেল না। সে বৃদ্ধ ভক্তের ভীষণ মন খারাপ। সে তখন প্রভু জগন্নাথকে বলছে যে প্রভু, তোমার জন্যে আমি এই কাঁঠালটি রেখেছি তোমাকে খাওয়াবো বলে, সেই কাঁঠালটি কি চুরি হয়ে গেল? এই বলে সেই ভক্ত আস্তে আস্তে পুরীর মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো এবং সেখানে বসে আকুল নয়নে কাঁদতে থাকলো যে হে প্রভু, এই ইচ্ছা তুমি পূর্ণ করলে না আমার। ঠিক আছে, তুমি যখন পূর্ণই করলে না, তোমার যে আশীর্বাদ সেটাই আমি প্রসাদ হিসাবে গ্রহণ করব। এই বলে সে বৃদ্ধ ভক্ত পরে সেখান থেকে চলে গেল।